হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ মানে হচ্ছে অল্প প্রাণ। দেখো আমরা যখন ক বলি, ক আমরা কোনো প্রকার ধাক্কা দেই না বা খুব বেশি জোর দেই না, ক। কিন্তু আমরা যখন খ বলি, খ, তখন আমরা একটু জোর দিয়ে বলি, একটু চাপ দিয়ে, একটু জোর দিয়ে, ধাক্কা দিয়ে বলি, খ। ক, খ, গ, ঘ। যেমন দেখো, ক অল্প প্রাণ মানে আমরা যখন ক বলবো কোনো প্রকার ধাক্কা দেব না, খুব বেশি বল প্রয়োগ করবো না, খুব বেশি জোর দেব না। কিন্তু যখন মহাপ্রাণ বর্ণ উচ্চারণ করব তখন আমাদেরকে কি করতে হবে? জোর দিতে হবে, ধাক্কা দিতে হবে, না হলে উচ্চারণ কি হবে? ভুল হয়ে যাবে। ক, খ, গ, ঘ, উ। উটা হচ্ছে দাশিক্ষ বর্ণ। দাশিক্ষ, দাশিক্ষ মানে কি? দাশিক্ষ মানে হচ্ছে দাঁত। ঠিক আছে, যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের দাঁতের সাহায্যের প্রয়োজন হয়, যেমন উ, মূর্ধন্য, দন্ত ন, দন্ত ন। দন্ত মানে কি? দন্ত মানে হচ্ছে দাঁত। তার আছে? আছে? তাহলে ভেঙে গেছে? আচ্ছা, ওকে। তাহলে একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে দন্ত ন। ঠিক আছে, তাহলে দেখো, ক, খ, গ, ঘ, গ, তারপর কি? চ, চ, ছ, জ, ঝ, ঞ, চ, চ, কানবে না, জ, ঝ, ঞ। ঠিক আছে, এটাকে বলে জ, জ, ঝ। অল্প প্রাণ মানে যে বর্ণগুলো উচ্চারণ করবার সময় আমরা খুব বেশি ধাক্কা দেব না, কিন্তু মহাপ্রাণ বর্ণ উচ্চারণ করবার সময় আমরা ধাক্কা দেব, জোর দিয়ে বলবো। যেমন খ, আমরা কোনো ধাক্কা দিইনি, খুব বেশি জোর দিইনি, কিন্তু যখন খ বলবো, খেয়েছো, হ্যাঁ, যদি জোর না দিই তখন কি হবে? খেয়েছো। যদি খেয়েছো, যদি আমি গিয়েছিলাম বেড়াতে